নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পুঁই ফল চচ্চড়ি বা পুঁই ফল রেসিপি। এখানে আমি পুঁই গাছের ফল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ডাঁটা সহ, আর নিয়ে নিয়েছি বেগুন, শিম, আলু। এগুলো আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। যে যে মশলা আমি ব্যবহার করব সেই মশলাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। এটাকে আমি শিলের মধ্যে বেটে নেব। আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে আমি আগে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুন যদি আগে ভেজে তুলে রাখা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে, আর বেগুনটা একসাথে দিয়ে দিলে বেগুনটা ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেজন্য বেগুনটাকে ভেজে আমি আগে থেকে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে একটু 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এর আগেও তোমাদের সাথে আমি পুঁই ফল রেসিপি শেয়ার করেছিলাম। এবছর শীতেতে পেলাম পুঁই ফলটা, সেই জন্য আরেকবার শেয়ার করলাম। আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে কেটে রাখা সিমটা দিয়েও আবারও একবার ভেজে নিচ্ছি আমি। 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পুঁই ফলগুলো দিয়ে ভালো করে বেশ তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। সর্ষে, জিরে আর ধনে, শুকনো লঙ্কা, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একই সাথে আমি এবার কষিয়ে নিচ্ছি। মশলা একটু ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর একটু জল দিতে হবে। জলটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। এটাকে আমি এবার হতে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেখব কতটা রান্নাটা হয়েছে। দেখো জলটা একদম কমে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেগুনটা আগে থেকে দিলে কিন্তু বেগুনটা একদম ঘেঁটে যাবে বা গলে যাবে, তার টেস্টটা নষ্ট হয়ে যায় আর ভালোও লাগে না খেতে। বেগুনটা শেষের দিকে দিলে খেতে বেশ ভালো লাগে আর গোটা গোটা থাকে বেগুনটা। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু মিষ্টিটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো, আমি একটু দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আবারও একবার একটু ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো বেগুনের সাথে খুব ভালোভাবে একদম মিশে গেছে, আর এটা খেতেও বেশ ভালো লাগবে। আলুগুলো খুন্তিতে করে একটু চেপে চেপে গেলে দিলাম, তাহলে খেতে বেশ ভালো লাগে। দেখো একদম শুকনোও নয় আর একদম ঝোলঝোলও নয়, মিডিয়াম রেখেছি। রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে বলো কেমন লাগলো তোমাদের রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। রেসিপি তৈরি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।